হে ফ্রেন্ডস, আমি সমীরন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস। আরও একবার আজকের ভিডিওটা আশা করছি সবার খুব ভালো লাগবে। কারণ 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 এই ভিডিওটা একটা জনপ্রিয় জায়গাকে নিয়ে করা। আমি জানি তোমরা অনেকেই জেনে ফেলেছো বা বুঝে ফেলেছো আমি কোন জায়গার কথা বলতে চাইছি। ভাই, আজকে আমি ব্যারাকপুরের টি বাপির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম বিরিয়ানি খাবার জন্য। আর ডেফিনেটলি আজকে শেয়ার করবো আমার অনেস্ট রিভিউ, আমার অনেস্ট ফিডব্যাক সব বন্ধুদের সাথে। পুরো ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই বাটনটাকে ক্লিক করে রাখো যাতে সব রকম নোটিফিকেশনস আমার চ্যানেলে যা যা আসছে সেগুলো তোমরা পাও। দেখতে থাকো। 3, 2, 1. সবার প্রথমে আমার বাড়ি থেকে, যেহেতু শিয়ালদার থেকে বিধাননগর কাছে, তাই বিধাননগর স্টেশনে আসি। আমার সাথে আমার দুই ভাই গেছিল, রনিত আর সত্যিক। বিধাননগর থেকে ট্রেনের টিকিট কেটে ট্রেন ধরে ব্যারাকপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর তারপর ব্যারাকপুর নেমে শুনলাম ডি বাপি স্টেশন থেকে কিছুটা দূরে। ওয়েদারটা খুব ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল। আমরা যখন বিধাননগর দিয়ে ট্রেনে উঠছিলাম তখন হালকা বৃষ্টিও পেয়েছিলাম। যেহেতু স্টেশন থেকে নেমে ডি বাপির রেস্টুরেন্টটা অল্প দূর, তাই আমরা ওখান থেকে টোটো গাড়ি নিয়েছিলাম এবং টোটো গাড়ি করে ডি বাপি রেস্টুরেন্ট অবধি আমরা গিয়েছিলাম। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখতেই পারবে। ডি বাপির রেস্টুরেন্টটা একদম রোডের ওপর, এবং আমরা টোটো করে যাওয়ার সময়তে বুঝতে পেরেছি খুব বেশি দূর নয় কিন্তু। এবং আমরা এসে গেছি ডি বাপির রেস্টুরেন্টে। এটা হলো পার্সেল কাউন্টার, যারা বাড়িতে নিয়ে যাবেন তাদের জন্য। তারপর ভেতরে গিয়ে আমরা টিকিট কাটি। টিকিট কেটে নিচে এবং ওপরে দু জায়গাতেই বসার জায়গা আছে। আমরা ওপরে গিয়েছিলাম, ওপরে গিয়ে বসেছিলাম। এই যে আমাদের টিকিট। এবার সিঁড়ি থেকে আমরা ওপর দিকে উঠছি। এবার দেখাবো ডি বাপির ভেতরের অ্যাম্বিয়েন্সটা। বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই হলো ডি বাপির ভেতরের অ্যাম্বিয়েন্সটা। দারুণ অ্যাম্বিয়েন্স, আর ডেকোরেশনটাও খুবই ভালো। স্টাফদের বিহেভিয়ার প্রচণ্ড ভালো লেগেছে আমাদের। আর তারপর আমরা দিয়েছিলাম অর্ডার 3টা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি, এবং সেগুলো সার্ভ করে দিয়েছে আমাদের। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো কি ওনারা এসে ইন্ডিভিজুয়াল প্লেটগুলোতে মাটনের পিসগুলো আমাদের দেখাচ্ছিল যে আমাদের পছন্দ হয়েছে কি না। যদি সেটা পছন্দ না হয়, যেরকম আপনারা বলবেন ওনারা সেরকমই পিস দিয়ে যাবেন আপনাকে। এবং চিকেন পিসটাও আমাদের দেখিয়েছিল, এইখানে সেটা দেখাচ্ছি। তার সাথে ছিল ওনাদের স্পেশাল চাটনির সঙ্গে স্যালাড দিয়েছিল। এই সেই চিকেন পিসটা দেখাচ্ছে, যে চিকেন পিসটার পছন্দ হয়েছিল। বন্ধুরা দেখুন, চিকেন পিসটা যথেষ্ট থিকনেস, যথেষ্ট বড় একটা লেগ পিস দিয়েছিল। তারপর আমি লোভ সামলাতে না পেরে আগেই মাটনে হাত দিয়ে ফেললাম। বন্ধুরা দেখুন, মাটনটা যথেষ্ট বড়, আর ওপরটা দেখুন চর্বিতে পুরোটা ভরা, আর ভেতরটা পুরোটা সফট। আমি আপনাদেরকে দেখাবো ভেতরের জায়গাটা কীরকম। আর এত বড় আলু আমি জীবনে দেখিনি, এত বড় আলু আমি জীবনে খাইও নি। দেখুন, যথেষ্ট বড় সাইজের একটা আলু দেয়। আর রাইস নিয়ে তো কোনো কথাই হবে না, কোয়ান্টিটি নিয়ে কোনো কথাই হবে না। একজন বিরিয়ানি লাভার হিসেবে বলছি, একজন ভালোভাবে খেয়েও অনেক বেশি, যেটা আমার মনে হয়েছে অনেকটাই বেশি কোয়ান্টিটি। এবার বন্ধুরা, আমি মাটনটা অল্প ওপর থেকে, একদম ওপরের পজিশন থেকে আমি ছিললাম। দেখুন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কিছুটা যে কতটা সফট, আর ওপরে পুরোটা চর্বি লেয়ার ছিল। এবং আরও একটা জিনিস আমার ভালো লেগেছিল ওখানে, সেটা হলো আমি এবং আমার ভাই সত্যিক দুজনে 2টো এক্সট্রা আলু চেয়েছিলাম, ওরকম বিগ সাইজের আলু। আবারও আমাদের ওরকম 2টো আলু দিয়ে গেছিলেন। দেখুন বন্ধুরা, যার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয়নি। আর এটা ছিল ডি বাপির ভেতর থেকে বাইরের ভিউটা। তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে, আর ওই ঘি চপচপে ব্যাপারটা ছিল না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকো, আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে।